বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলে। এটাই হলো মুর্শিদের খেলা। ওরে শরীর কি মহিমা জানে, পরমরিয়া জানে, দূরে বসে ভঙ্গিমা দেখা অমর জালা রে, জালা কি দিয়া আনিবাই। সর্দার সাহেব বুঝে দিবেন ৫,০০০ টাকা। চিল্লা কন্যা মারহাবা। আল্লাহ তুমি সর্দার সাহেবকে কবুল করো, মঞ্জুর করো, দানের হাতে সোনার মদিনা পৌঁছায়া দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। আমার কামলিওয়ালা নবীজির দিদারে মোস্তফা দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করো। একসাথে সবাই বলেন আমিন। তাহলে ২ আর ৫ কত? ৭,০০০। ৭,০০০ টাকা দিয়ে ফ্যান্ডেল হইতো না, আরেকজন ২,০০০ টাকা করে। গাউসে কাকার নাম মাশাআল্লাহ। আমার বাজার আর তোমার নামটা একটু মোহাম্মদ রুকু মিয়া ৩,০০০ টাকা দিয়ে ১০,০০০ ঘাটতি পূর্ণ করলেন। একটু চিল্লায়া কন্যা মারহাবা, একটু জোরে জোরে কর মারহাবা। আল্লাহ ওনারে কবুল করা, মঞ্জুর করা, মাসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে সবাই বলেন আমিন। আপনার নাম? জসিম মিয়া। কোন জায়গা বাড়ি? ইফতারপুর বাড়ি। ইফতারপুর বাড়ি। আমি আপনাদের এলাকা মাহফিল করছি। আল্লাহ এই দেশের জামাই শ্বশুর শাশুড়ি মা বাপের জন্য দোয়া চাইয়া উনি দিবেন ২,০০০ টাকা। চিল্লা কন্যা মারহাবা। আল্লাহ তুমি কবুল করা, মঞ্জুর করো। আল্লাহ জসিম ভাইয়ের হায়াতে বরকত, শ্বশুর শাশুড়ি হায়াতে বরকত, আব্বা আম্মার হায়াতে বরকত, বংশ করা যা মাফ করো। এই দানের খাতিরে মক্কা মদিনা যাত্রী বানায়া দাও। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও। নবীজির দিদারে মোস্তফা দেখায় ওনার জীবন ধন্য করো। একসাথে বলেন আমিন। মোহাম্মদ নাসির দিবেন ২,০০০ টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মাসা পূর্ণ করো। ১৪,০০০ টাকা হয়েছে, আর ১,০০০ টাকা দিয়ে ১৫,০০০ মিলান। তোমার নাম কি? হ্যাঁ বলতেছি আপনার নাম মিলন। সুজন ভান্ডারী মাইকেটি তো সাউন্ড বেশি লাগে, গান বেড়া দৌড়ে গেছে। আর হেবাটাকে ফিসে বুজুর্গ মাইকেটি ভালোবাসার মাইক চমৎকার লাগে। চাউন এমনই কম বেশি চাউন। আস্তে আস্তে। তোমার বাড়িতে কোম্পানির চাকরি করে মোবাইল নাম্বারটা দিয়ে যায় চাইতে বাবা। তবে একটা কথা কই, অনেকে আছে দেখবেন এই বছর কই এই বছর আমি কইছি না, এরকম আছে কি নাই? কইবেন না এটা হক দখলি বা এটা কার হক জানেন না, এটা জান্নাতের হক। মাইরা খাইলে আল্লাহ তোমার ছাড়তেন। আল্লাহ কয় হক নামাজ আমার, নামাজের মাপ আমি দিতে পারবো, রোজা হক আমি আল্লাহর মাপ দিতে পারবো। হক বা আরেকজনের হক মাইরা আমার কাছে মাপ চাইবা, লাভ হবে না। এই জন্য কই বেঁচে আছো যতদিন কারো কাছে হোশিয়ারি ঋণের পূজা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। আপনারা বলেন তো ১৫,০০০ টাকা দিয়ে হ্যান্ডেল হবে? আব্বু হ্যাঁ ওয়াজ করতাম তো মাইকের টাকাটা তুমি দিয়ে দাও, কারণ এই সামনে পুঁজি নেই। এগুলো যে মাহফিল করতেছে এটা তো বাইকে বলা কথা কথা করে বুঝতে হবে। জ্ঞানী হলে আপনি কথা বলবেন, আগে কালেকশন তোলার মাহফিল সাকসেস, এরপরে চিন্তা হলো ওয়াজ। ভালো লাগবে থাকবে, নাহলে চলে যাবে। কারণ এই ফুলার টাকা নেই, কোনো শিল্পপতি না, কথা কথা করে। আমি কি বানায় বলতেছি? ১ মিনিট। আপনারা জ্ঞানী হলে বুঝবেন ওয়াজ তো করবো, ওয়াজ করার জন্য এখানে আসছে।
কয়েকজন ফজর পর্যন্ত করে যাবো আপনি থাকলে কি আপনার কি ভয় পাইছেন না? ডরাই গেছে আস্তে আস্তে। আগে তার জামাইয়ের নামটা শেষ করি, কালেকশন করে মনের মতন ইয়ার করে বহুত চিন্তা করেছে। কারণ এই ফোলার কোনো এমন না যে কোটিপতি ফোলা ইয়া তো চাকরি করে ক্যামেরা নিয়ে এদিক সেদিক যায় মাহফিলে, উল্টা ভগটের টাকা খরচ করে যায় সুন্নিয়ত কায়েমের জন্য। আপনার বুঝতে হবে ওটা। এখানে যদি দুই চিন্তা শিল্পপতি থাকার তলে বলেন যে হুজুর আমি মাইকের টাকা দিয়ে দেবেন, আমি আরো ওয়াজ করবো, কালেকশনের দরকার নেই, কথা কথা খেলে তো হয় না, তার মাহফিল সাকসেস। এই তো আগামী বছরের জন্য চিন্তা করতে হবে। এই জন্য সে আমাকে আসছে সবকিছু ভেঙে বলেছে। কারণ আপনার তার ঘরও ঠিক মতন ঘর নাই, তার বাপ মাজারে থাকে, মাজারে খেদমত করে, সে আছে ক্যামেরা নিয়ে দরবারের নাম ধরে ক্যামেরা চালা ছেড়ে দিলাম। 15,000 টাকা দিয়ে আশা করি মনে হয় প্যান্ডেল হবে। কি দেখো বাবা ওই বলি কত কত দিয়ে কন্ট্যাক্ট করছে সরব নাই করে হবে। আচ্ছা তাহলে প্যান্ডেল ক্লিয়ার। মাইকের জন্য 2,000 করে 5টা লোক দিলে 10,000 টাকা আসবে। 1 নম্বর 2,000 টাকা কাটা, এখানে কাটা বলছে বাজি, এখানে দিয়ে 2,000 টাকা নাম বলি না আমি। আক্তার সাহেব দিবেন, প্যান্ডেল শেষ, মাইকের জন্য 2,000 টাকা। চিল্লে এখন না মারহাবা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, দিনের আশা পূর্ণ করো, মনের ডাক কবুল করো। আব্বা আম্মার বংশ এবং আহারের কবর আযাব মাফ করে দাও। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। বাবা খান্দুরা শরীফ বাবার তাওয়াজ্জুহ ফয়েজ দিয়ে অন্ধকার কলম মদিনার আয়না বানায়া দাও। একসাথে বলেন আমিন। আপনার নাম এর আগের নামটা সুজন ভান্ডারী, কত 2,000 টাকা। আল্লাহ সুজন ভান্ডারী কবুল করা মঞ্জুর করা, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। মাইকের গেল 4,000, আরেকটা লোক 2,000 টাকা বলেন, হাত তোলা দিবেন জানি না। আল্লাহ কার দিকে রহমতের নজর করেছেন। ও মাওলা তুমি চাইলে সবকিছু হয়, আমরা তো দিতে পারি না। কারণ বাঁচানোর মালিক তুমি, রিজিক দেওয়ার মালিক তুমি, ফকিরের বাদশা বানানোর মালিক তুমি। কথা কর না, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? মাশাআল্লাহ খোকন সাহেব 2,000 টাকা। আল্লাহ খোকন সাহেবের কবুল করা মঞ্জুর করো, মাশা বন্ধ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বলা জমিনি বলা হেফাজত করো। আল্লাহ খোকন বাবা যে নিয়তে দিল নিয়ত পূর্ণ করো। ঐতিহ্যবাহী খান্দুরা বাবা নাসিরউদ্দিন সিবাসালার আওলাদ, বাবা নাসিরউদ্দিন সিবাসালার খাস্তাওয়াজ্জ ফয়েজ দিয়া খোকনের কলিজাটা ঠান্ডা করো এবং কলম নুরানিত করো। সবাই বলেন আমিন। 6,000 টাকা মাইকের জন্য। আরেকটা লোক বলেন 8,000 টাকার নিচে মাইক বর্তমান হবে না, কারণ ভালো মাইক আনতে হলে টাকা লাগবে। সেরকম কম দামের চিন্তা করলে মাহফিলে মজা হবে না। তবে অনুরোধ হচ্ছে আপনাদেরকে, এটা তো হঠাৎের ভিতরে সে কল্পনা করে না আমি আসবো কিনা। আমি বলছি বাবার আমরা জবান দিলে আমি কখনো জবান মিস করি না। না না আমি টাইম দিচ্ছি, টাইমের ভিতরে আসবে। 2টা টাইম দিচ্ছি কিন্তু 1টার ভিতরে ঢুকছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে বলি 6,000 টাকা মাইক হবে না, আরেকটা লোক 2,000 টাকা বলে শেষ। তো মাইকও ক্লিয়ার, প্যান্ডেল ক্লিয়ার। জানি না মামলা কারে করছে, তার তো প্রজেক্টর আছে, প্রজেক্টরের টাকা দেওয়া লাগবে না, কারণ শাকিলের নিজেরই প্রজেক্টর হয়ে গেছে মোটামুটি মাহফিলটা। ছোটখাটো ভাবে 10 মিলি করে গাছ হারিজিতি না হিরাজ, 10 জনের লাগি 1 জনের পূজা। কারণ আপনারা জানতে হবে একটা মাহফিল করা অনেক কষ্টকর, অনেক কষ্টকর। যারা করে তারাই বোঝে। আপনারা তো আরামসে ওয়াজ শুনে চলে যান, ওয়াজ শুনলে হবে না, প্রত্যেকটা জায়গা হক আদায় করতে হয়। তাহলে না আমরা আল্লাহ রাসূলের কাছে পার পাবেন। খালি দুনিয়াতে আসছে নিজের পকেটের টাকা নিজের পেটে ঢুকাইবেন, এই পেটের জন্য কবরে জাররা জাররা করে আল্লাহ হিসাব নেবে। হাসরে মিজানে পাল্লা দাঁড়াই হিসাব দিতে হবে। এরকম আর একটা লোক গাউসে বাকার মহব্বত মা বাপের দোয়া চেয়ে 2,000 টাকা দিয়েছেন। জানি না আল্লাহ তুমি কার দিকে রহমতের নজর করেছো। আল্লাহর রাস্তে মহিলা আছে ফজরের মধ্যে মহিলারা দেখতেছে, মা বোনেরা তোমরা কমিটির লোক ওখানে চলে যাও। আম্মা যান আমি ওয়াজ করবো, তবে আপনাদেরকে অনুরোধ করি আপনারা তো আশিক রাসূল নবীর পাগল, আল্লাহর ওলিদের পাগল, আপনারা 2,000 1,000 করে যা দিতে পারেন মাহফিলে শরীক হয়ে যান। আর 2,000 টাকা বুঝি এতগুলো লোকের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি নেই। মাওলা তুমি জানি কার দিকে রহমতের নজর করেছো। আমি এবছর কিন্তু এই আশেপাশে রাস্তার পাশে মাহফিল করি নাই, শাহপুর বাজারে করছি, এটা নভেম্বর। কারণ মাহফিল আপনাদের এই সাইডে আমি কমাই দিচ্ছি, বাহিরে করতেছি বেশি প্রোগ্রাম, যেমন এই দূর এলাকাতে দূরে বেশি। নাম কি আপনার? 1,000 সমস্যা নেই, নাম বলুন। শাহজাহান পরিতলা বাড়ি, উনি দিবেন 1,000 টাকা। চিল্লে কন্যা মারহাবা। কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে সবাই বলেন আমিন। আর 1,000 টাকা একজন বলবেন গাউসে বাকার মহব্বত, জানি না আল্লাহ কারে কবুল করছে। আল্লাহ তুমি নজর চাই, একাই হলি না তাসির
জাহাঙ্গীর আমরা জাহাঙ্গীর মিয়া 1000 জাহাঙ্গীর মিয়া 1000 আচ্ছা সব জাহাঙ্গীরের খেলা, সব আজকে জাহাঙ্গীরের খেলা, মাথা পাকা থাকা। আমার বাবা জাহাঙ্গীর সবার একজন, উনি দিবেন 1000 টাকা, তাহলে 8 মিলে গেলেন। 8000 টাকা দিয়ে মাইক হবে, আল্লাহ তারে কবুল করা মঞ্জুর করে মাসাবন্না করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমার বাবা জাহাঙ্গীরের আব্বা আম্মার করে যে রান্না করো, বংশ কবর মাফ করো আল্লাহ। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু যাবে না, এই টাকাটা যারা দান করলেন প্রত্যেকের টাকা মিজানে পাল্লায় নেক হইয়া বসে যাবে। আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই, ঠিক কিনা? যদি নবী আপনার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে, মাপাইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। সময় থাকার কারণে আমি কালেকশনটা ধরেছি, আপনারা মাইন্ড করবেন না। মাইক হ্যান্ডেল ক্লিয়ার, যথেষ্ট তাবারক আপনাদের জন্য করেছি। 10 মিলি করে গাজারিজ দিনা গিলাস তাবারক এমন একটা নেয়ামত, তাবারকের দোয়া, জান্নাত মাহফিলের দোয়া, মানুষের রূহের দোয়া। আল্লাহু আকবার বলেন। 3টা দোয়া মিলে আপনার বেড়া পার করার মতন হবে। মিজানে পাল্লায় বসবে। ওই মানুষকে তাবারক দেওয়ার জন্য অনুরোধ থাকবে, কেউ যদি পারেন, চাই ব্যবসা করেন অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন, ওই ফ্যাক্টরির মধ্যে যে পদে আছেন, পদ উন্নতির জন্য, ব্যবসা লাভের জন্য, নিজের হায়াতের জন্য, বিমার সাফারে আশা করি একজন বলবেন হুজুর আগামীতে আমি একটা বস্তা চাউল দিব। চাউলের মধ্যে বেশ কম আছে, ছোট বস্তা বড় বস্তা, 25 কেজির বস্তার মধ্যে আছে, 50 কেজির বস্তা আছে। আমি অনুরোধ করে ভেঙে দিলাম ওই তাবারকের জন্য একজন বলবেন হুজুর আগামীতে আমি একটা বস্তা 25 কেজি দিব অথবা 50 কেজির বস্তা দিব। জানি না আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে, কারে আল্লাহ ভালোবেসে মায়া করে এই জান্নাতে বসিয়েছেন। একজন অন্তত গাউসে পাকের নামে। জানি না এতগুলা লোকের মধ্যে কার হাত আল্লাহ কবুল করে। আমি এতগুলা লোকের মধ্যে মুর্শিদের দয়ার বিনিময়ে কবর এবং হাসরের ভয় করে অন্তত হাত তোলা দিয়ে বলবেন আমি 25 কেজি দিব অথবা 50 কেজি। এরকম ভাগ্যবান ব্যক্তি কে আছে রে বাবা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছ সব কিছু পালাইয়া তুমি একা যাইতে চাও। আহা মানুষে তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, বলে রে মানুষে তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাথার বিছানা, ডাইনে বামে মাটি মাটির বিছানা। আব্বা ওই মাটির কবরে থাকবেন চিরকাল। কতদিন কত রাত থাকবেন তার কোন গ্যারান্টি কোন মৌলবী কোন মুফতি মুহাদ্দিস দিতে পারবে না। কিন্তু জানেননি গো বাজার, যিনি কিয়ামতের পূর্বে মারা যাবে তিনি 70,000 বছর কবরে থাকা লাগবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কেমনে কবরে থাকবেন? একাগার কবর, যেখানে পাওয়ার ক্ষমতা শক্তি যাবে না। একটাই পাওয়ার, ওটা হলো ইমান পাওয়ার। ইমান থাকলে আমলের দাম থাকবে, ইমান নাই আমলের দাম নাই, রোজা হজের কোনো দাম নাই। আগে হলো ইমান। ইমানটাকে ইমান হলো আলালা ইমান আলিমাল্লাহ মুহাব্বত আলা কামলিওয়ালা নবীজিরে জানের চাইতে ভালোবাসা। এতগুলো লোক বসে আছেন, তাবারকের জন্য একটা বস্তা চাউল একজন নাই কিনা জানি না। আল্লাহ কার দিকে রহমতের নজর করেছে, কারে কবুল করেছে মাওলা? তোমার বান্দাদেরকে রহমতের নজর দিয়ে তুমি ধরো। একজন চাইলাম 50 কেজি হোক আর 25 কেজির বস্তা হোক, বাবা ঐতিহ্যবাহী খানগুরাদেরকে ভালোবাসা, শরীফ বাবার প্রেমে বইরা, মা বাবার দোয়া চাইয়া এক বস্তা চাউল বলে হইয়া যায়। ইব্রাহিম এক বস্তা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতটুকু চাইলেন? 50 কেজি না 25 কেজি কোনটা? 50 কেজি। হ্যাঁ 50 কেজি। আশিক তো আছে, মারহাবা কাকা। হ্যাঁ আমার বাবার বলি যে মহাব্বত আছে, সাহস আছে। উনি বলতেছে হুজুর দিলে ছোট দিব কেন, দান করা নিয়মিত বড় কথা কথা গেল। উনি দিবেন 50 কেজি চাউলের বস্তা। চিল্লা চিল্লা এখন মারহাবা।
আল্লাহ আমার বাজানকে কবুল করো, মঞ্জুর করো, মনের সাফল্য করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। এই 50 কেজি চাউলের উচিলায় মক্কা মদিনা যাত্রী বানায়া দাও আল্লাহ। ঐতিহ্যবাহী খান্দুরা বাবা শরীফ বাবার খাস তাওয়াজ্জু ফয়েজ দিয়ে অন্ধকার কলম মদিনায় না বানাও। মদিনাওয়ালার না দেখায় কবরের ডাক দিয়েন না কোন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রাব্বানা। মারহাবা পেতে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই মদিনাওয়ালাকে পেতে হলে কিছু ত্যাগ করতে হবে, ত্যাগ ছাড়া পাওয়ার রাস্তা নাই। শুধু নামাজ দিয়ে যদি খাইতে পারে তাহলে শয়তান সময়ের আগে হয়তো কথা কর না থাকে। কিন্তু নামাজের পাশাপাশি আগে ঈমান, এরপর আমল। আল্লাহু আকবার। এখন তো যে তো আমাদের ওয়াজ করবে ওই বেটায় মনে তাকওয়াবান হুজুর মনে করেন, ওই তারাই তাকওয়াবান হুজুর হইয়া টেলিভিশনে বসে বসে ফতোয়া দেয়, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, হালুয়া রুটি নাই, কথা কন না খায়। আর জোরে কন জোরে কন, অথচ তার জন্ম হয়েছে ওই যে নর্তকীর মধ্যে, এই জন্য নর্তকীর কথা এখানে আসছে, কথা কন ঠিক কি না? আল্লাহ কি আমাদেরকে মাফ করে সমস্ত দর্শাল থেকে আমাদের ঈমান হেফাজত করে, আমিন বলেন। আমি বলবো এই চাউল যেহেতু 50 কেজি আসছে, 50 কেজি চাউলের সাথে বেশি না, 1 মণ যদি মাংস হয়, গরুর মাংস তো আপনাদের দ্বারা সম্ভব না, গরুর কথা কোনো ফেসাল উঠে দেবে আপনাদের, কারণ এরকম লোক এত রাত্রে হয়তো না। এবছর গরু ঘুমাগো কয় দিতে পারে, আর ভূত কষ্ট এত রাত্রে গরুর টাকা কত হবে, মানুষের ঘুমে টানা একদিকে, তাবার একদিকে, আমি ওয়াজ দিতাম কোন দিকে, রাত্র তো বেশি হয়ে গেছে, কথা কথা। তো গরু যদি দাও তোমরা কমিটি মিলে ইচ্ছে করলে একটা গরু দিতে পারো, তাহলে গরু হয়ে যায়, কথা কথা খায় 10 মিলে করে গাছ হারে নাহিলা তোমরা কমিটির যুক্ত করি। এবার যে যেরকম 40,000 হোক, 50,000 হোক, 30,000 হোক, এখন তো গরু দাম যত হবে তো চোখে লাগবে, যত দাম কম হবে গরু চোখে লাগবে না, কথা কম ঠিক কি না? তাহলে সবাই মিলে যদি একটা গরুর টাকা দিতে পারে আলহামদুলিল্লাহ, কবুল পাবে। আপনারা ইচ্ছা করলে পারেন, কমিটিরা মিলেও দিতে পারেন যে হুজুর আমরা আগামীতে একটা গরু কোরবান করবো, তাহলে তো হইয়া যায়, কথা বলেন ঠিক নেই? করবেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বাবা সাউন্ড কমে দেবে না। মুজিবিয়া সুন্নি মিডিয়ার সংগঠনের সদস্য একজন মোহাম্মদ রোমন দিবেন 2000 টাকা গরুর জন্য। গরুর একটা ঠ্যাং হয়তো না, আমার কথা বলা গেল 2000 টাকা দিয়ে গরুর টাকা পাইবেন, ঠ্যাং পাইবেন, যাইন দোয়া না কোনো, ধরো কুলাটা লইয়ে যাও গা, শিমল দিবে 1000 3000 টাকা দিয়ে বড় গরু রান্নাও হয়তো না। আমি তো বলছি যেভাবে আইতেছে গরু মনে চলে এসে বাদশা বেড়া 1000 টাকা মাত্র 4000 টাকা হয়েছে, হৃদয় দিবেন 1000, পাঞ্জাতন মিলে গেছে। তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল। তুমি আওলাদের রাসূল, তুমি আওলাদ রাসূল, তুমি আওলাদের রাসূল, তুমি মাগো। আমাদের কোনো আমল নাই, তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই, ঠিক কি না? ওরে যাদের বাবাই আল্লাহ তাআলা, যাদের বাবাই আল্লাহ তাআলা সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদের রাসূল, তুমি আওলাদ রাসূল, তুমি আওলাদের রাসূল, তুমি এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল। তুমি আওলাদের রাসূল, তুমি আওলাদ
একজন বলবে যে হুজুর আমি আওলাদের রাসূল পাক পাঞ্জাতনের নামে 5000 টাকা গরুর বাবদে দিব। 5000 টাকা হলে মোটামুটি গরু ঠ্যাং না ফাঁক অর্ধেক লাগতে পারবে, কথা কোন ঠিক কিনা? ছোট গরু, বড় গরু আশা করেন না। 5000 টাকা অথবা একটা গরু কমিটিটা মিলে দিতে পারেন, 10 মিলি করে গাছ হারে দিতে হেলাস। যদি গরুর মাংস হয় আলহামদুলিল্লাহ ভালো। পারবেজ দিবেন 1000 টাকা, হয়ে গেল 6000। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। এই তো পাইয়ে গেছে। নারে তাকবীর। গরু আমরা জানি আল্লাহ আল্লাহু আকবার কইছেন, আমার মনে হয় আপনাকে আগে আল্লাহু আকবার ঘুমিয়ে গেছে। আর জোরে কথা নারে তাকবীর। এই একটু সজাগ হইতেছে। আল্লাহ গো, কারা কারা ঘুমার একটু হাত তোলাতে চাই। কই আছে ওয়াজ করতাম আমার মামা কয়, আমি জানি আপনাদের ঘুমের একদিকে তাবার আরেক দিকে, আমি ওয়াজ দিতে কোন দিকে? এই জন্য তো আমরা ঘুম ভাঙানোর জন্য এদিক সেদিক হাসানোর কথা বলেছি। যাক ছেড়ে দিলাম। জমির সরদার সাহেব কলিজাটা এত বড়, আশারায় মুবাশশার 10 জন সাহাবীর প্রেমে, বাবা খানবেরার প্রেমে আব্বা আম্মার নামে কুরবান করবেন 10,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া। দেখছেন জমির সরদার সাহেব 10,000 হয়ে গেল 16,000। মোটামুটি গরুর ফাঁসাইছে। আল্লাহ জমির সবরে কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, মা ছেলে সন্তান আয়তে ইবাদত করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, বংশ কবরাজা মাফ করো। নবী না দেখায়া পাগলার মরণ দিয়ে না। পাগল বলে বাতি জ্বলে, বেঈমানে বলে জ্বলে না, বেঈমানে বলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, কানারা দলে দেখে না। পাগল বললে বাতি জ্বলে, বেঈমানে বলে জ্বলে না, বেঈমানে বলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, কানারা দলে দেখে না। পাগল ছিল হামজা, নবীর প্রেমে জীবন দিল, ফেরেশতারা ঘোষণ দিল, কানার দলে দেখলো না। পাগল বললে বাতি জ্বলে, বেঈমানে বলে জ্বলে না, বেঈমানে বলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে দেখে না। আরেকজন যদি আমার বাজানের মতন হয় তাহলে তো মোটামুটি 26,000 হয়ে যাবে। মোটামুটি গরুর বেসরতে চলে বসে শুধু মাথাটা বাইরে থাকবে। আব্বা অর্ধেক একটা ফাঁকা রেখে গরুর ফাঁসা দেখতেছি আমি, ফাঁসাটা কিন্তু সামনে কিনে দেখার জন্য আর 3টা লোক লাগে। এরকম কে আছেন জানি না। ও আল্লাহ, তুমি কারে কবুল করছো? মাওলা কার ভিতরে রসুল মহাব্বত ঢুকিয়ে দিয়েছো? এত রাত্রে যে কালেকশন আমার ফুল, তার দিকে আমি চাইয়া ভালোবাসা আমি করে দিচ্ছি। কারণ তেও আমার ভালোবাসা। আমার বাড়ি কত দূরে, লাকসাম থেকে আরো 12 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। আমাদের ওদিকে যথেষ্ট ক্যামেরাম্যান আছে, কিন্তু আমি কাউকে বলি নাই। তাকে বলছি রে বাবা বাজান আমার টাকার দরকার নেই, আমি আপনার বলছেন আমি ইনশাল্লাহ আসবো। পর আমি বলছি না বেটা, টাকা পয়সা তো বড়, তোর তো গাড়ি ভাড়া দিতে হবে, তুমি কি হাওয়া উড়ে যাবে? কত ঘন্টা করে? তো পরে আমি যেটুকু পারছি তার আসলে খেদমত করতে পারি নাই, নাস্তা খাওয়ার পয়সা দিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, কবুল করো। এখন মাশাআল্লাহ আমার মা মুসলিমা, উনি দিবেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাহলে 16 আর 2 হইছে 18,000 টাকা। মাশাআল্লাহ আস্তে আস্তে গরুর ভাষা বাইর হইতাছে। মারহাবা কন্যা কা। আল্লাহ কবুল করো। জমির ভাই ছেলে কামাল দিবেন 2,000 টাকা। হইয়া গেল কত? 20,000। মোটামুটি বেশত চলে এসেছিল। এখন মারহাবা। আল্লাহ ওনাদেরকে কবুল করা, মঞ্জুর করো, মাশাআল্লাহ করো, লক্ষ লক্ষ টাকার মালিক মানে আসমানি ওয়ালা জমিনি ওয়ালা তাবাদাত করো। নবীজির দিদারে মোস্তফা দেখে আমাদের কলিজাটা ঠান্ডা করো। সবাই চিল্লে এখন না আমিন। বাজার মোটামুটি 20,000 টাকা দিয়ে মাংস যদি কিনে তাহলে 10 কেজি পাইলে কিনা জানি না, 500 টাকা করে তার মাংস না, কথা কর না। নিম্নতম 700 টাকা, আমাদের মিলে 750 চলে। আপনাকে দিব কত? ও আল্লাহ, আমি তো আপনাকে দিব একটু কম হবে। এখন 750 টাকা। গরুর দাম কম না, উল্টা বাড়তেছে। কারণ আপনাকে এই এলাকাতে মোষ আমাদের এলাকার যায়। তা আমরা যে মাংস কিনি কমপক্ষে 750 টাকা দিতে হবে। এর ভিতরে তারা আবার 250 গ্রাম আড্ডি দিয়ে দেয়। আমার কথা কথা আড্ডি ছাড়া কিন্তু 800 টাকা লাগবে। কথা কথা ঠিক কিনা? যদি বলেন আড্ডি লাগবে না, শুধু মাংস দেন, তাহলে বলছেন 800 টাকা হাও চাইয়ে দিয়ে। যাক ছেড়ে দিলাম। এখন গরুর মোটামুটি ফাঁসা বাইরে গেছে। এখন এদের কষ্ট দিয়ে লাভ নাই। পুরোটা বাইর করার জন্য আরো 5,000 টাকা বলে। আল্লাহ তুমি তাড়াতাড়ি কবুল করছো। মদিনাওয়ালা কার দিকে রহমতের নজর করছে। আর 5 জনে মিলে তো গরু দিতে পারে, 10 জনে মিলে দিতে পারে। কত টাকা ফিকনিকের লেগে দেখবেন খোলা পায় ছাগলটাকে চুরি করে জবা করে দেয়।
কথা কর না করো আনন্দ ভ্রমণ করতে যাই আনন্দ ভ্রমণ মানুষের মুড়ি চুরি করে গেলাম তো এটা চুরি করে খাইয়া তো হারাম কথা কর না আমরা এটা জান্নাত সাজাইছি জান্নাতের জন্য কষ্ট করতে হবে ত্যাগ করতে হবে আরেকজন চাই আমি যেহেতু আমি 2000 টাকা দিই অথবা 5000 দিই 6000 দিই চার তো দিকে যা হয় আমার বাজারের মতো আশেকা উলিয়া হতে হবে আশেক রাসূল হতে হবে মাওলা কার দিকে মহিলা নাম দিলে একজন একজন করে করেন আপনি লেখেন আর বলেন সোহেলা দিবেন কত 500 টাকা আল্লাহ কবুল করে স্বামী আবার 100 টাকা আল্লাহ কবুল করো রুজি মানি না রুজি না 500 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো রাশেদা দিবেন 500 টাকা আল্লাহ কবুল করো মর্জিনা 200 টাকা আল্লাহ সুনিয়া দিবেন 500 টাকা বিশেষ করে এরপরে খাইরুন আমার মা জন উনি দিবেন 500 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো দিবেন কত 500 টাকা মহিলা তো মোটামুটি ভাবে 3000 টাকার মতন দিয়েছে 23000 টাকা হয়ে গেছে 2000 টাকা ফুসুস মিলাইয়া দেন জানি না খোদা কারে কবুল করেছ ওই জন্য বলছি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই ঠিক কিনা জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে কি খেলা খেলাইছো দয়াল রে আমি জানি আপনাদের এলাকার মানুষ এত শিল্পপতি না আর শিল্পপতি না মাহফিল আইয়ে না কথা কথা এরা ওয়াজ মাহফিল কথা গরিবরাই আসে আমার আব্বা বলছে নবী তোমার দরবারে সব গরিবের খেলা ওরে প্রেমিকার ইমান দিয়া মিলাইছো মেলা প্রেমিকার ইমানদার দিয়া মিলাইছো মেলা নবী তোমার দরবারে সব আশিকের খেলা আর কত দিয়ে যাবো আল্লাহ শেষ বলা সব বলা হয়ে গেছে ছোটখাটো একটা গরু কিনতে পারবেন 30,000 টাকা হয়ে 25,000 টাকা দিয়ে থাক আরো জনের কাছে চাইবেন কাছে বড় কথা না কারণ ওয়াশ শোনার একটা সময় লাগে ওয়াশ শোনার একটা রাত লাগে কথা কথা ঠিক কিনা কারণ অনেক রাত হলে ওয়াজের মজা তৃপ্তি থাকে না আপনারা বসছেন ওয়াজের জন্য আমি করে যাবো 10 মিনিট হলো তবে বাজার যেহেতু আমার পাশে আছে ওনার কাছে আমি দোয়া আছে আমি খুব অসুস্থ কিন্তু মাহফিল মিস করতে পারি না এটা আমার আব্বা রায়াও আছেন আমাদেরকে শিক্ষা দেয় নাই কিন্তু বাবা যদি গুরুতর মারাত্মক অসুস্থ হয়ে যায় তখন তো আল্লাহ রাসূল জামিন দেয় যদি ওয়াজ করার মতন এবিলিটি থাকে ওয়াজ করতে পারবো অনেক জায়গায় কিন্তু বাবা অনেকে বিভিন্ন রকমের মাইন্ড করে মাহফিল মিস করলে গালিগালাজ করে না আমি কখনো করি নাই আল্লাহ যাতে না করে তবে শর্ত হলো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে অন্তত 1000 করে যদি 5টা লোক দেন 5000 টাকা আসবে গাউসে পাকের নামে 1000 টাকা মা বাপের দোয়া আছে হাত তোলা দিবেন কে এই ভাগ্যবান ব্যক্তি আল্লাহ মাশাআল্লাহ একজন পেয়েছি বাবা নাম কি নাম কি আপনার কমিটির লোক যাও না বাবা নামটারে ট্রান্সফার করে ফাটাচ্ছা আমি তো একটা শুনি আব্দুর রহিম বাবা যিনি দিলেন 1000 টাকা মাশাআল্লাহ হয়ে গেল 24000 মাসুম আলী বাবা দিবেন 1000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা সামনে করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও নবীজির দিদারে মুস্তাফা দেখায় কলিজা ঠান্ডা করো সবাই চিল্লে এখন না আমিন এরপরে আছেন আর 1000 টাকা দেন আব্বা জানি না মামলা কারে কবুল করে হাত তোলা দিবেন 10 মিনিট করে কাজ জানি আপনার নাম কি কত সুন্দর আসমানে আহমদ নাম জমিনে মোহাম্মদ নাম এই নামেরই পাগল রাব্বানা ঠিক কি না সুন্দর নাম মোহাম্মদ নাম আমরা তো নাম রাখতে জানেন না বই পুস্তকে যেটা হয় এটা ডিজিটাল নাম বদলালো ওটা আড়া বলে দিন ভুলটা দেখছেন কত সুন্দর নাম মানে আমার বাবা নাম আহমদ উনি দিবেন 1000 টাকা হয়ে গেল 26,000 আর 60,000 টাকা হলে 30 টাকা দিব 30 হলে গরুর মাথা সবাই লইয়া যাইব আসেন নাকি গরু দেওয়ার জন্য জানি না নাম কি নাম বলো 1000 টাকা दोनों मियां शाहपुरे 1000 दोनों তনু বাবাজি উনি দিবেন 1000 টাকা আল্লাহ কবুল করে শাহপুরের সন্তান হয়ে গেল 28 মিলিয়নের জন্য একসাথে হাত তোলালেন জানি না আল্লাহ কাটি রহমতের নজর করেছে 1000 করে চাইছি ওই তো হয়ে গেছে মাশাআল্লাহ ওনার নাতিন দুইজনে 2000 হয়ে গেল একজনের নাম মিম নাবা দুইজনে মিলে 2000 টাকা চিল্লে এখন মারহাবা 28 আর 29 হয়ে গেল 30 মিলিয়নের জন্য আর একটা গরু হয়ে গেছে মারহাবা এটাই হলো ওনাদের কেরামত